বনি ইসরায়েলের যুগে 3 ব্যক্তিকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন। জোরে বলেন কি করেছিলেন? 3 ব্যক্তিকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন। 2 ব্যক্তি ফেল করার কারণে ওরা ধ্বংস হয়ে গেছে। 1 ব্যক্তি পাস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গেইন করেছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বুখারী শরীফের মধ্যে পড়লাম 3 ব্যক্তি আবরাসা, আকরা, আমা। 1 নম্বর হলো কুষ্ঠরোগী, 2 নম্বর হলো মাথায় টাক, 3 নম্বর হলো অন্ধ। আল্লাহ পাক ফেরেশতাকে মানুষ রূপে পাঠালেন। খেয়াল করবেন, লক্ষ্য করবেন, আল্লাহ পাক ফেরেশতাকে মানুষ রূপে পাঠালেন। যাও 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 যাও। ফেরেশতা মানুষ রূপে ওই সর্বপ্রথম কুষ্ঠরোগীর কাছে, সেটি ধবল রোগীর কাছে আসলেন। আসার পর বললেন, ভাই তোমার কি সমস্যা? কি হলে তুমি বেশি খুশি হবে? বলতেছে, ভাই আমার কুষ্ঠরোগ, মানুষ সবাই দূরে চলে যায়, আমাকে দেখে দূরে সরে যায়, আমাকে অনেকে দেখতে পারে না। ভাইজান, কুষ্ঠরোগী বলতেছে, আমার চামড়াটা যদি ভালো হতো, সুন্দর হতো, তাহলে আমি আল্লাহর কাছে অনেক খুশি হতাম। এবার ওই ফেরেশতা বললেন, ফেরেশতা কিন্তু ফেরেশতা না, মানুষ রূপে কুষ্ঠরোগীর সামনে দাঁড়ায় আছে। ফেরেশতা আস্তে করে তার শরীরটা স্পর্শ করলেন। আল্লাহর হুকুমে কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। এবার বললেন, ভাই পৃথিবীতে অনেক সম্পদ আছে, এত সম্পদের মধ্যে কোন সম্পদ তোমার কাছে পছন্দ? এবার কুষ্ঠরোগী বললেন, আমার কাছে সবচাইতে গর্ভধারিণী একটা উটনি পছন্দ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে একটা উটনি দিলেন, চোখের পলকে হুকুমে একটা উটনি দিলেন, যার পেটে বাচ্চা। আমার ভাইরা রে, এবার বললেন, ঠিক আছে আমি চলে গেলাম। দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেলেন, যার মাথায় চুল নাই, টাকলাম। এবার ওই ব্যক্তিকে বলতেছেন, ভাইজান এবার বলো তোমার কাছে সবচাইতে কোন জিনিস ভালো লাগে? কি হলে তুমি খুশি হবে? কোন জিনিসের প্রয়োজন? ওই টাকলা বলতেছে, বুখারী শরীফের হাদিস শোনেন, ওই টাকলা বলতেছে, ভাই তোমাকে আমি চিনতে পারলাম না, তুমি কে? বলে, আমি মুসাফির। বলে, আপনার কি সমস্যা বলেন? বলে, আমার মাথায় চুল নাই, মাথায় চুল না থাকার কারণে অনেকেই টাক টাক বলে আমাকে খেপায়া তোলে, রাগায়া তোলে। আমার মাথায় যদি চুল হতো কত না সুন্দর দেখা যেত। ভাইজান আপনি কোন দরদি, আমার মাথায় যদি চুল দিতে পারতেন কত না খুশি হতাম। ফামাসাহু, ওই ফেরেশতা স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে তার মাথার চুল চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন, এত সুন্দর দেখা গেল। এবার বললেন, ভাইজান বলেন পৃথিবীর এত সম্পদ, তার মধ্যে কোন সম্পদটা আপনার পছন্দ? এবার ওই টাকলা বলতেছে, আমাকে একটা গাভিন গরু দেন। কোন সুবহানাল্লাহ। এক এক মানুষের এক একটা পছন্দ, কেউ গরু পছন্দ করে, কেউ বকরি পছন্দ করে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই ফেরেশতাকে কে পাঠাইছে? বলেন কে পাঠাইছে? সবাই বলেন কে পাঠাইছে? খেলা কিন্তু হবে। দেখেন চোখের সামনে মানুষ কিভাবে গরিব হয়ে গেল। চোখের সামনে মানুষ কেন গরিব হলো, চোখের সামনে মানুষ কেন ধনী হলো, তার একটা প্রমাণ আজকে আপনাদেরকে দেব। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জোরে বলেন, কষ্ট হচ্ছে? মানুষ কেন গরিব হয় আর কেন ধনী হয়, আজকে আপনাদেরকে বুঝে বুঝে বলবো। ছটপট করবেন না, অস্থির হবেন না। আমার বাবাজি, পেছনে জায়গা হচ্ছে না, পেছনে আগে আসেন তো, সামনে আগে আসেন। আজকে বুখারী শরীফ থেকে হাদিসের তর্জমা শুরু করেছি, অল্প সময় কথা বল। প্লিজ ভাই সামনে আগে আসেন। কতবার বললাম পেছনে দাঁড়ায় থাকবেন না, সবাই সামনে আগে আসেন। এভাবে বিরক্ত বক্তা যদি হেল্পারও করে, ড্রাইভারও করে, বাস তো খাদের মধ্যে পড়ে যাবে। সবাই সামনে আসেন প্লিজ, পেছনে ফাঁকা দেন। মা বোনেরাও সামনে চাপায় আসেন, মা বোনেরাও সামনে চাপায় আসেন, মা বোনেরা পেছনে ফাঁকা দেন। আম্মা যান, খালামণি আপনারা আগে আসেন। আপনারা উঠতেছেন না, সাক্ষী 2টা হবে। জি, সাক্ষী 2টা হবে। মাহফিল সফল হোক, এটা কি আপনারা চান? কে কে চান 2 হাত তুলে দেখান।
হাত নামাবেন না, হাত তোলেন, হাত সোজা একদম। সবাই দাঁড়িয়ে যান, প্লিজ দাঁড়িয়ে যান, হাত নামাবেন না। সবাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সবাই দাঁড়ান। লিল্লাহে তাকবীর। দেখেন তো কে বসে আছেন, বাত ব্যথা রোগ আজকে রাতে হবে ওর। সবাই তার সামনে সামনে সামনে, সবাই সামনে আসেন, সামনে প্লিজ। 1 ইঞ্চি জায়গা ফাঁকা রাখবেন না, সবাই সামনে আসেন। এবার হাত নামান, বসেন। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। মুখ ব্যবহার করবেন না প্লিজ, মুখ ব্যবহার করবেন না। সবাই সামনে আসেন, আদবের সহিত বসেন, আদবের সহিত। জি আমার ভাইয়েরা, একটুখানি খেয়াল করবেন। ও আমার বাবাজি, এবার বললেন আমাকে একটা গাবিন গরু দেন, কোন সুবহানাল্লাহ। আমাকে একটা গাবিন গরু দেন, যেটা পেটে বাচ্চা আছে। আল্লাহর হুকুমে আল্লাহ পাক তাকে একটা গাবিন গরু দেওয়া হলো, বলুন সুবহানাল্লাহ। গাভী যার পেটে বাচ্চা আছে। এবার ভাইয়েরা, এই গরু দেওয়ার পরে ঠিক আছে, আমি সামনে চলে যাই। এবার তৃতীয় ব্যক্তি, আমা, যার চোখ নাই, অন্ধ হয়ে আছে, জীবনে কোনোদিন কাউকে দেখতে পারে নাই। এবার তার কাছে গিয়ে সালাম কালাম করলো। আমার ভাইয়েরা খেয়াল করবেন, ইমানদার বাবাজিরা, ইমানদার মায়েরা। এবার তৃতীয় ব্যক্তিকে বললেন, ভাই তোমার কি প্রয়োজন, কি লাগবে, তুমি কেমন আছো? বলে আমি ভালো নাই, কারণ আমার 2টি চক্ষু নাই, আমার সুন্দর স্ত্রী দেখার মতো আমার ভাগ্য নাই, আমার ছেলে মেয়েগুলো দেখার মতো ভাগ্য নাই। আমি এটা নিয়ে বড় দুঃখ পোষণ করি, বড় ব্যথিত। বলে চোখটা পেলে কি তুমি খুশি হয়ে যাবে? বলল ভাই তুমি কোন দরদি, তুমি আমাকে চোখ দিতে চাও? বলে না, আল্লাহর নামে তোমার চক্ষু দৃষ্টি শক্তি ফিরে আসবে। ফামাসাহু, ওই মুসাফির ফেরেশতা যখন মুখটা মাসেহ করলেন, বুখারী শরীফের মধ্যে পড়লাম, সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি ফিরে আসলো, কোন সুবহানাল্লাহ। এবার বললেন ভাই পৃথিবীতে অনেক সম্পদ আছে, এই সম্পদগুলির মধ্যে কোন সম্পদ তোমার কাছে পছন্দ? বলতেছে ভাই আমাকে একটা গর্ভধারিণী বকরি বা ছাগি দেন আমাকে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা ছাগি দেওয়া হলো যার পেটে বাচ্চা। এবার কিছুদিন চলে গেল, কিছুদিন চলে যাওয়ার পরে এবার ওই ফেরেশতা আবার মানুষ রূপে এবার মুসাফির সেজে এসেছেন, কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন, শুনতেছেন, মনোযোগ দিচ্ছেন তো? খেলা কিন্তু হবে ভাই। ও আমার যুবক মাইরা, আমার ধনাঢ্য ব্যক্তিরা দেখেন মানুষ কেমনে গরিব হয় আর কেমনে ধনী হয়। এক সময় 5 তলা বাড়ি ছিল, এখন ভিক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? এক সময় গামছা ছিল না পরনে, আজকে তারা বিল্ডিং এর মালিক। কেন মানুষ গরিব হয়, কেন ধনী হয়? বুখারী শরীফ তারা প্রমাণ করে ভাইজান। এবার কিছুদিন চলে যাওয়ার পরে ওই ফেরেশতা মুসাফির সেজে আবার চলে আসলেন। সম্পদ তো সবাইকে দেওয়া হয়েছে, আবরসা আকরা আমা, কথা বলেন ঠিক কিনা? মানে ধবলকে রোগমুক্ত করা হয়েছে, সম্পদ দেওয়া হয়েছে। কুষ্ঠরোগীকে সফল করা হয়েছে। এবার টাকলাকে চুল দেওয়া হয়েছে, সম্পদ দেওয়া হয়েছে। অন্ধ ব্যক্তিকে এবার চক্ষু দেওয়া হলো, এবার সম্পদ দেওয়া হলো। এবার কিন্তু পরীক্ষার পালা। কথা বলেন ঠিক কিনা? ওই ফেরেশতা আল্লাহ পাক পাঠালেন, যাও যাও যাও, তুমি যে 3 জনকে সফল করে এসেছ, যাও যাও আজকে তাদেরকে তুমি পরীক্ষা করো, যাও। কি পরীক্ষা? ফেরেশতা এবার মানুষ রূপে চলে আসলেন। মানুষ রূপে আসার পরে মুসাফির সেজে প্রথম ব্যক্তি কুষ্ঠরোগী, প্রথম ব্যক্তি কুষ্ঠরোগীর কাছে আসলেন। আসার পরে বলতেছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাই আমি মুসাফির মানুষ, আমার কাছে কোনো খাবার নাই, আমার কাছে কোনো পাথেও নাই। আমার বাড়ি রংপুর যাব, বগুড়া, আমার কাছে কোনো গাড়ি ভাড়া নাই। আমি এমন বিপদের মধ্যে পড়েছি, তুমি কি আমাকে একটু হেল্প করতে পারো? কোনো সাহায্য করতে পারো নাকি? সুবহানাল্লাহ বলেন। ওই ফেরেশতা কুষ্ঠরোগ ভালো করলেন, আল্লাহর হুকুমে সম্পদও দিলেন।
ফেরেশতা আবার ভিক্ষুক সেজে আসছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সোনার টুকরা, কলিজার টুকরা, আব্বাজানেরা খেয়াল করুন। ভাই আমি মুসাফির মানুষ, আমার কিছু নাই, তুমি কে আমাকে কিছু দিতে পারো? বলে না না না, আমি তো পারবো না, আমি নিজে অভাবের মধ্যে আছি, কৃপণ, আমি নিজে অভাবের মধ্যে আছি, ভাই আমি পারবো না। মুসাফিরকে ফিরে দেওয়া হলো। এবার মুসাফির বলতেছে, ভাই আপনি কি আগে গরিব ছিলেন? বলে না না। টাকওয়ালা এবার ওই কুষ্ঠরোগী বলতেছে, না আমি গরিব ছিলাম না, এই সম্পদ আমার বাপ দাদার পক্ষ থেকে। বলে ভাই আপনি যদি সত্যি সত্যি বাপ দাদার পক্ষ থেকে সম্পদ পেয়ে থাকেন তাহলে আপনার সম্পদ টিকে যাবে। আগে যদি গরিব থাকেন, আগে যদি আপনি দরিদ্র থেকে থাকেন, আর আপনি দান না করার কারণে আল্লাহ পাক আপনাকে ধ্বংস করে দেবে। নাউজুবিল্লাহ। এবার দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেল, যে মাথায় টাক, চুল নাই, গাভীন একটা গরু দেওয়া হয়েছিল। আমার ভাইজান এবার ওই ব্যক্তিকে বলল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই জন্য আপনাদেরকে বলি, রাস্তাঘাটে চলার পথে পাগলকে কোনোদিন ধিক্কার দিবেন না। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে চলার পথে পাগলকে ধাক্কা দিবেন না, ধিক্কার দিবেন না, গলা ধাক্কা দিবেন না। কারণ কে কোন মুহূর্তে, কে কোন বেশে আপনার কাছে আল্লাহ পাঠাবে বলা যায় না। যেহেতু বনি ইসরাইলের কাছে আল্লাহ পাক ফেরেশতাকে ফকির সেজে পাঠাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন আল্লাহ বলবে, ও বান্দা বান্দি, আমি তোমাদের দরজায় গিয়েছিলাম, তোমরা আমাকে সাহায্য করো নাই, তোমরা আমাকে খাবার দাও নাই।